ম্যাডাম আপনাকে এই ছোট লোকের বাচ্চা, তুই একটা কাজও হয় না। হ্যাঁ, তুই সে কখন চা আনতে বলেছি, তুই 1 ঘন্টা পরে চা নিয়ে এসেছিস, এসেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিস। হ্যাঁ, তোদের মতো লোকদেরকে না এই ধরনের অফিসে কাজ দেওয়াই উচিত না। যখন কাজ নেওয়ার জন্য এসেছিস তখন কত রিকোয়েস্ট করেছিলি, হাতে পায়ে ধরেছিলি, ম্যাডাম একটা কাজ দেন, তোকে আমি কাজটা দিলাম। দেওয়ার পরে এখন এসে তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। সেই চায়ের কথা বলেছি 1 ঘন্টা আগে, অথচ আমি এখানে মিটিং করছি, 1 ঘন্টা পরে তুই চা নিয়ে এসেছিস। এসেছিস তার মধ্যে আবার এসে আমার এত দামি গ্লাসটাও আরেকটু হলে ভেঙে যেত। ম্যাডাম, আপনি তো শুধু আজকে এই কাহিনী দেখেন, ও প্রতিদিন এমন হাজারটা ভুল করে, ওকে প্রতিদিন এত বকি যে কোনোভাবেই শোধরাচ্ছে না। এই তোকে কতবার করে বলেছি যে ম্যাডামের রুমে ঢোকার আগে 100 বার চিন্তা করবি যে কাজটা কিভাবে করবি। তুই না চিন্তা করে ঢুকলি, আজকে এর সাথে গ্লাসটা ভেঙে ফেলতে একটুর জন্যই। আরে আমিও তো বোকার মতো কার সাথে কি বলছি। হ্যাঁ, এই তুই যদি আমার কথা মানে বুঝতি তাহলে তো তোর মধ্যে একটা ন্যূনতম শিক্ষা দরকার ছিল, আর সেই শিক্ষাটা তো তোর মধ্যে নেই। আর শিক্ষাটা থাকবি কি করে? তোর পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোর বাপে বড় রিক্সা চালায়, আর তুই সর্বোচ্চ ক্লাস 5 পর্যন্ত পড়েছিস, যার জন্য তোর মধ্যে কোনো শিক্ষা নাই। আর কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কি কাজ করতে হয় সেটা তুই জানিস না। আপনি ঠিকই বলেছেন, এই ফকিন্নির বাচ্চাও কাজের কাজ তো করেই না, সারাদিন শুধু অকাজ করে বেড়ায়। আর তাছাড়া আমি যখন আমার টেবিলে বসে থাকি, যখন নাস্তা পানি দেয় আমাকে, তখন আমার দিকে কেমন জানি ডেবডেবে তাকিয়ে থাকে। চরিত্রহীন লম্পট সুন্দর মেয়ে দেখলে সবকিছু চোখ বড় বড় হয়ে যায়। বাস, আপনারা সবাই আমার অনেক কথা বলে ফেলছেন। এই যে আমার নিয়ে এতগুলো কথা বলতেছেন, আপনারা জানেন আমার সম্পর্কে, আমার বাপের সম্পর্কে জানেন। হ্যাঁ, আমি মানতেছি আমি এই জায়গায় পিয়নের চাকরি করতেছি, তার মানে এই না যে আমি আমার মান সম্মান বেঁচে দিচ্ছি। আমি কিন্তু আমার মান সম্মান বেশি। আপনারা আমার সম্পর্কে এতগুলো উল্টাপাল্টা কথা কেমনি কইতেছেন? আমার পরিচয় যদি আমি দেই, তাহলে আপনার একটা মানুষেরও পায়ের নিচে মাটি থাকবো না। আচ্ছা, তাই নাকি? তা শুনি, তোর বাবার নাম কি? ঠিক আছে, আমি আমার পরিচয় দিতেছি, আমার বাপের পরিচয় দিতেছি। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক খান সাহেব হচ্ছে আমার বাবা। কি মানে, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক উনি আপনার বাবা? হ্যাঁ, যা শুনছেন একদম ঠিক শুনছেন, খান সাহেব আমার বাবা। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতেই পারেন, তাহলে আমি এইখানে এরকম একটা কোম্পানিতে একটা পিয়নের চাকরি কেন করতেছি? এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমার বাবা ঘুষ সুদ এইসব কিছু অনেক বেশি পরিমাণে খাইত। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, বাবা এইসব কিছু খায় না, এরকম সুদ ঘুষ এগুলো খাওয়া হারাম। আমার বাবা কখনো আমার কথা বোঝার চেষ্টা করেনি। আমি যতবার বোঝানোর চেষ্টা করছি ততবারই সে আমাকে উল্টা বুঝতে নিজে চলে গেছে। আমি যখন দেখলাম যে আমার বাবাকে আমি বুঝাইতে পারতেছি না, তখন আমি নিজে সেখান থেকে সরে গেলাম। কেন জানেন? সে ছোট্টবেলা থেকে আমার মা আমাকে একটা শিক্ষা অনেক ভালোভাবে দিচ্ছে, কখনো কোনো হারাম কাজ করো না, কখনো কোনো হারাম ইনকাম খাও না। আমি এই কথাটা আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমার বাবা বুঝে নাই। দিন শেষে আমি নিজে এত আলিশান একটা জীবন থেকে রাস্তায় নেমে গেছি। এখানে আমি চাকরির জন্য আসছি, শুধু এখানে না, অনেকগুলো কোম্পানিতে আমি চাকরির ইন্টারভিউ দিছি, কোথাও চাকরি হয় না। শেষমেশ এই কোম্পানিতে আমি একটা পিয়নের চাকরি পাইছি, সেটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আমি যত টাকা ইনকাম করতেছি সেই টাকা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতেছি, আমার জীবনটা চলতেছে। অন্তত আমি